অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য ম্যাথ চ্যাপ্টার 4 পার্ট 2 এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। তো আমরা আমাদের এখান থেকে আমরা আজকের ভিডিওটা শুরু করব টেবিল 4.2। এখন এই টেবিলে কি বলেছে আমরা একটুখানি এই পেয়ার ওয়ার্ক থেকে দেখে নিই। Shanta's account of 1 year simple interest is partially given below. Fill in the blank space of the table. মানে আমাদের এই যে উপরে একটা ক্যারেক্টার ছিল শান্তা। ও লাইক প্রত্যেক মাসে কত টাকা ডিপোজিট করে ও কত মানে ইন্টারেস্ট পাইছে। তারপর ও এভাবে ও টোটাল ইন্টারেস্ট কত পেয়েছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমরা এইখান থেকে শুরু করবো। আমাদের ফোর্থ মান্থ থেকে। এখানে আমরা এই যে ফোর্থ মান্থলি ইন্টারেস্ট আমরা এইভাবে ক্যালকুলেট করব যে আমরা 200, এটা আমাদের যে ডিপোজিট অ্যামাউন্ট, তারপর এর সঙ্গে আমরা ইন্টারেস্টের রেটটা মাল্টিপ্লাই করব, আর তারপর আমার লাইক এখানে ডিউরেশনটা আমি মাল্টিপ্লাই করবো, আমার এই যে ইন্টারেস্ট এখানে বেড়ে গেল। এভাবে আমি এখানে আমার প্রত্যেকটা মাসের আমি হিসাব এভাবে করব। আমি এখানে এই যে 8 months or 8/12 years এরকম লাগে আমি প্রত্যেকটা জায়গায় আমি এরকম লিখে দেবো। তারপর আমাদের যে ফিফথ মান্থে আছে ইন্টারেস্ট 9.33 টাকা, সিক্সথ মান্থে ইন্টারেস্ট 8.16 টাকা, সেভেন্থ মান্থে ইন্টারেস্ট 7 টাকা, এইথ মান্থে ইন্টারেস্ট 5.83 টাকা, নাইন্থ মান্থে আমার ইন্টারেস্ট 4.66 টাকা, টেন্থ মান্থে আমার ইন্টারেস্ট 3.5 টাকা, ইলেভেন্থ মান্থে আমার ইন্টারেস্ট 2.33 টাকা, আর লাস্টলি আমার 12th মান্থে আমার ইন্টারেস্ট 1.16 টাকা। তো এখন আমার নিচে এই টোটাল ইন্টারেস্ট আমার এখানে বেরোয়েছে 90.96 টাকা। এটা আমার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ এখানে আমি সবগুলার যে ইন্টারেস্ট বের করছি এটা আসলে আমি রাউন্ড নাম্বারে লিখছি। এর পরের টেবিলে আমরা চলে যাই। এর পরের টেবিল থেকে আমাদের এখানে একটা কোয়েশ্চেন বলেছে। উপরে আমরা উপর থেকে পড়ে আসি। From part 4, we can write that the equation of compound interest after third year is a equals to p into 1 plus r to the power of 3. এটা আমার উপরে একটা ফর্মুলা দিয়েছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের। এখন বলেছে যে আমার examine carefully the three patterns of calculating compound interest. Equation number 1, 3, 5 of first, second and third year. Do you find any relation between A, P, R and N? Write your answer in the box below. Yes, the relation is given below. A equals to P into 1 plus R to the power of N. আমরা এই জিনিসটা দেখে একটু কনফিউশন লাগতে পারে। আমরা এখানে তোমরা এভাবে লিখবা P 1 plus R to the power of N, মানে এই সিম্বল দিয়ে আমি বুঝাইছি যে এটা পাওয়ার আর কি। এভাবে আমরা লিখে দেবো এখানে ফর্মুলাটা। এর পরের টেবিলে আমরা চলে যাই। এরপরে আরেকটা কোশ্চেন দিয়েছে, ইউ হ্যাভ সার্টেনলি অবজার্ভ দ্যাট অল দ্য থ্রি ইকুয়েশনস লুক অ্যালাইক। দেয়ার ইজ চেঞ্জ অনলি ইন দ্য ভ্যালু অফ ইন্ডেক্স অ্যান্ড উইথ দ্য ভ্যালু অফ ইন্ডেক্স দেয়ার ইজ এ রিলেশন উইথ এন। আফটার অবজার্ভিং দ্য ইকুয়েশনস, can you calculate compound interest of fifth year according to example 6? Yes, and it is done through C equals to A minus P equals to P into 1 plus R to the power of N minus P, or equals to P into 1 plus R to the power of N minus 1. আমরা এখানে একটু যেখানে আমার ফার্স্ট ব্র্যাকেট তারপরে এরকম থার্ড ব্র্যাকেট এগুলোর উপর আমরা আমি কেয়ারফুলি তোমরা সবাই এটা লাইক নোটিস করো, মানে তোমরা এখানে যদি ভুল না করো, কারণ এখানে আমি থার্ড ব্র্যাকেট দিব, তারপর এইখানে তোমার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস আর লেখা লাগবে। এই জিনিসটা তোমরা মাথায় রেখো। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখন আমাদের একটা ম্যাথ প্রবলেম দিচ্ছে, এটা আমরা দেখি। এক্সাম্পল 7, হাউ মাচ উইল দ্য কম্পাউন্ড ক্যাপিটাল অন অর অফ 20,000 টাকা বি ইন 5 year অ্যাট দ্য রেট অফ 7% ইন্টারেস্ট। তো এখানে আমাদের সলিউশনের জন্য আমাদের যে ফর্মুলাটা দিয়ে দিচ্ছে, তো আমরা এখানে সলিউশনটা করে ফেলি। হিয়ার A equals to P into 1 plus R to the power of N, or 20,000 টাকা into 1.07 to the power of 5, or equals to 28,551 টাকা .034। আচ্ছা, এই টেবিলটা আমাদের হয়ে গেল। এক্সাম্পল 8,
The compound capital will be 20,000 টাকা at the rate of 13% for 5 years. Find principal or initial capital. এখানে আমাদের হচ্ছে ফর্মুলাটা দিয়ে দিয়েছে, এই যে p equals to a by 1 plus r to the power of n. Here p equals to a by 1 plus r to the power of n, or 15,000 টাকা by 1.09 to the power of 5, or 9,748.97 টাকা। এই টেবিলটা আমাদের হয়ে গেল। এক্সাম্পল 9, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 9% ফর 7 ইয়ার্স। এখানে আমি এই কোশ্চেনে আমি বলে রাখি, এই কোশ্চেনে একটা ভুল আছে। আমার এখানে হচ্ছে আমার হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমার এখানে লেখা নেই। এটা হচ্ছে বাংলা ভার্সন বই, হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 15,000 দেওয়া আছে। তোমরা এখানে তাইলে 15,000 টাকা ধরে নিবা, 15,000 টাকা ধরে তোমরা এই অঙ্কটা করবা। আর এখানে যে তোমাদের এখানে হচ্ছে লাইক পি আর এন এর হচ্ছে ভ্যালু লেখা রাখবে, তোমরা এখানে লিখে দিও। এই যে এখানে ইনিশিয়াল ক্যাপিটাল পি ইকুয়ালস টু 15,000 টাকা, আর ইকুয়ালস টু 9%, আর ডিউরেশন এন দেওয়া আছে 7 ইয়ার্স। আচ্ছা, এখন আমরা সলিউশনে চলে যাই। গিভেন কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর হচ্ছে আছে সি ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার অফ এন মাইনাস 1, or equals to 15,000 টাকা into 1.09 to the power of 7 minus 1, or equals to 12,420.586 টাকা। এই টেবিলটার সলিউশন হয়ে গেল। এর পরের টেবিলে আমরা চলে যাই। আচ্ছা, আমরা এখন দেখব এক্সাম্পল 11, what is the interest on 15,000 টাকা in 5 years if the interest rate is 8% and compounded every 6 months? এখানে হচ্ছে আমাদের সলিউশন, আমরা এই পার্টটা একটুখানি পড়ে নিই আগে। In 1 year interest will be earned 2 times after every 6 months, so interest will be earned in 5 years equals to 5 into 2 equals 10. তো এখানে হচ্ছে আমরা যে ফর্মুলাটা লিখে দিয়েছি অলরেডি, এটাই আমরা বসাই দেবো নিচে। এই যে given c equals to 50,000 into 1.04 to the power of 10 minus 1, or equals to 24,012.214 টাকা। এই টেবিলটা আমাদের হয়ে গেল। তারপর আমার হচ্ছে এখানে আরেকটা টেবিল আছে, টেবিল 4.3। এখানে হচ্ছে আমার হচ্ছে আগে আমরা হচ্ছে এরকমই একটা টেবিল করলাম কিছুক্ষণ আগে। এখানে ওই টেবিলটা ছিল আমাদের যে সিম্পল ইন্টারেস্ট নিয়ে, এবার হচ্ছে এই টেবিলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে করি। এখানে হচ্ছে আমার সব জায়গায় দিয়ে দিয়েছে আমার যে ডিপোজিট অ্যামাউন্ট 200 টাকা, আর আমার এখানে রেট অফ ইন্টারেস্ট আমি যে ফাঁকা জায়গাগুলোতে হচ্ছে 0.0058 এটা লিখে দিব। তারপর এখানে আমার ডিউরেশন মানে মান্থ এগুলার ইয়েও দিয়ে দিচ্ছে ভ্যালুগুলা। তো এখন আমরা সাথে এই জায়গাগুলো আমরা একটু ফিল আপ করবো। তো আমার থার্ড মান্থে এখানে আমার ইন্টারেস্ট হয়েছে 11.90 টাকা, ফোর্থ মান্থে ইন্টারেস্ট হয়েছে 10.68 টাকা, ফিফথ মান্থে ইন্টারেস্ট হয়েছে 9.47 টাকা। তারপর সিমিলারলি 7th, 8th, 9th, তারপর 11, 12 মান্থে ইন্টারেস্ট আমার হয়েছে 7.06 টাকা, 5.86 টাকা, 4.68 টাকা, 2.32 টাকা, 1.16 টাকা রেসপেক্টিভলি। তো আমার এখানে টোটাল কম্পাউন্ড ক্যাপিটাল ফাইনাল ভ্যালু দাঁড়িয়েছে হচ্ছে 214 টাকায়। আর তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে বলছে যে হোয়াট ইজ শান্তোষ 1 year ইন্টারেস্ট অ্যাট কম্পাউন্ড রেট। এটা হচ্ছে আমি ক্যালকুলেট করে হচ্ছে এখানে পেয়েছি 3,005.259 টাকা। আর হচ্ছে শান্তোষ 1 year ইন্টারেস্ট অ্যাট সিম্পল রেট হবে 168 টাকা অনলি। তো তারপর এই যে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে এই যে সেম টাইমে হচ্ছে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে মানে বেশি টাকা পাইছে, মানে অনেক বেশি টাকা পাইছে। এটা রিজন হচ্ছে আমাদের নিচে যে লিখতে বলেছে, সো ওয়াই উইল শান্তা গেট মোর ইন্টারেস্ট, ডিসকাস ইন পেয়ার অ্যান্ড রাইট ইন দ্য বক্স বিলো। সো তো আমাদের অ্যান্সার হচ্ছে উইথ কম্পাউন্ড ইন্টারেস্ট মেথড শি উইল গেট মোর বিকজ ইট আর্নস হার ইন্টারেস্ট অন হার ইন্টারেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অরিজিনাল অ্যামাউন্ট। ইট গ্রোজ মানি ফাস্টার কম্পেয়ার টু সিম্পল ইন্টারেস্ট। এই টেবিলটা আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে হচ্ছে আমাদের দুইটা কোয়েশ্চেন দিয়েছে, অনেক ইজি কোয়েশ্চেন। হোয়াট ইজ প্রফিট আর হোয়াট ইজ লস, এটা আমরা ক্লাস 5 থেকেই হচ্ছে জানি। তো আমরা এখানে সিম্পলি আমরা ডেফিনেশনগুলো লিখে দেব।
When a business earns more revenue than it spends in goods is called a profit, and loss is called when a business spends more in costs than it earns in revenue. তারপর হচ্ছে আমরা পরের টেবিলে চলে যাই। এখানে একটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন দিয়েছে, এক্সাম্পল 1, Santa's father is a businessman. He bought some goods for his business investing 30,000 taka and sold those by 40,000 taka. At the end of the month, what is his profit in percentage? Solution: here investment of capital of Santa's father equals 30,000 taka and selling money is 40,000 taka. তো আমাদের হচ্ছে এখানে অ্যান্সার আমাদের লিখতে হবে। এই যে কোশ্চেন দিয়েছে যে ইজ দেয়ার এনি প্রফিট অর লস ইন হিজ বিজনেস, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট অর লস। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে প্রফিট আসছে, কারণ হচ্ছে বিনিয়োগ করেছে হচ্ছে 30,000 টাকা, আর আচ্ছা আমার পরে হচ্ছে ওই যে টাকা দিয়ে বিনিয়োগ করে যেসব মাল বিক্রি করলো সেখান থেকে পাইছে 40,000 টাকা। তো এখানে অবশ্যই 10,000 টাকা বেশি পাইছে। দেয়ার ইজ প্রফিট অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ইজ 10,000 টাকা। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে আরেকটা প্রবলেম দিয়েছে, if a watch seller bought 700 watch at the rate of 350 taka and sold all of the watches by taka 2 lakhs, then what will be the profit or loss in percentage? আমাদের এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে what amount was invested to buy the watches। এটা খুবই সহজ। তো আমাদের অ্যামাউন্ট ইনভেস্টেড হচ্ছে 700 into 350 equals to 2,45,000 টাকা। যেহেতু একটা ওয়াচের দাম 350 টাকা, তাহলে 700 ওয়াচের দাম হবে 2,45,000 টাকা। তারপর আরেকটা কোশ্চেন দিয়েছে যে নাও ইফ হি সেলস অল ওয়াচেস বাই 2 lakhs, দেন ইজ ইট হিজ প্রফিট অর লস? গিভ ইউর অ্যান্সার ইন পার্সেন্টেজ। এখানে হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে ইট উইল বি লস বাই 45,000 টাকা। দ্য অ্যামাউন্ট অফ লস ইন পার্সেন্টেজ উইল বি 45,000 বাই 2 lakh multiplied by 100% equals to 22.5%. So loss equals to 22.5%. এই টেবিলটা হয়ে গেল আমাদের। তো এইটাই ছিল এই চ্যাপ্টারের লাস্ট টেবিল। তো বন্ধুরা আজকের ভিডিওতে এর পর্যন্তই। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করব, যে চ্যাপ্টার নাম হচ্ছে ট্রায়াঙ্গলস অ্যান্ড কোয়াড্রিলেটারালস ইন আউটলাইনস অফ লেন্স। তো বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।